পুরে পর্যাপ্ত হিমাগার না থাকায় আলু সংরক্ষণ নিয়ে বিপাকে কৃষক। বিভিন্ন উপজেলা থেকে সংরক্ষণের উদ্দেশ্যে আসা আলু বোঝাই গাড়ি হিমাগারের সামনের সড়কে অপেক্ষা করছে 4 থেকে 5 দিন। এ নিয়ে আরও জানাতে জামালপুর বিসিক শিল্পনগরী থেকে হিমাগারের সামনে থেকে যুক্ত হচ্ছেন জুয়েল রানা। জুয়েল, চলতি মৌসুমে কি পরিমাণ আলু উৎপাদন হয়েছে জানাবেন। এছাড়া বিপরীতে সংরক্ষণ সক্ষমতা কত, কৃষকের সুবিধার্থে আলু সংরক্ষণের সরকারি কোনো উদ্যোগ নেওয়া হয়েছে কিনা? নাফি, জামালপুরে চলতি বছরে ৫,১০০ হেক্টর জমিতে আলু উৎপাদন করা হয়েছে। এবছর আবহাওয়া অনুকূলে থাকায় ফসল ভালো হয়েছে বলে কৃষকরা জানিয়েছে। আর কৃষি বিভাগ থেকে যে তথ্য দেওয়া হয়েছে সেটি হচ্ছে চলতি বছরে ১,২২,০০০ মেট্রিক টনের উপরে আলু উৎপাদন করা হয়েছে। তার বিপরীতে জামালপুরে দুটো মাত্র কোল্ড স্টোরেজ রয়েছে, হিমাগার রয়েছে। সেই দুটো হিমাগারে ধারণ ক্ষমতা রয়েছে প্রায় ১১,০০০-এর উপরে হেক্টর মেট্রিক টনের উপরে আলু উৎপাদনের সক্ষমতা। তবে তার বিপরীতে কিন্তু ১,০০,০০০ মেট্রিক টন রয়েই গেছে। এই যে এত পরিমাণ আলু উৎপাদন, সেই তুলনায় কিন্তু ধারণ ক্ষমতা একেবারেই কম। আর সরকার থেকে এখন পর্যন্ত কোল্ড স্টোরে আলু সংরক্ষণের জন্য প্রতি কেজি ৳৬.৭৫ নির্ধারণ করে দিলেও কিন্তু কোল্ড স্টোর কর্তৃপক্ষ অর্থাৎ হিমাগার কর্তৃপক্ষ এখানে প্রতি কেজি ৳৮ করে রাখছে, অর্থাৎ ৳৩৫০ উপরে কিন্তু তার পার বস্তা রাখছে। তারপরে কিন্তু তারা আলু সংরক্ষণ করতে পারছে না। অর্থাৎ আমরা দেখেছি গতকালকে বিকালের দিকে, সন্ধ্যার দিকেও তারা পুরো জেলা জুড়ে তারা মাইকিং করেছে যাতে আলু চাষি, আলু কৃষক, আলু ব্যবসায়ী তারা যাতে আলু আর ওই হিমাগারে তারা না নিয়ে আসে। আর আমরা দেখেছি ৪ থেকে ৫ দিন, কেউ ৬ থেকে ৭ দিন ধরেও কিন্তু এই হিমাগারের চারপাশে তারা অবস্থান নিয়েছে এখানকার তাদের উৎপাদিত আলু এই হিমাগারে সংরক্ষণ করার জন্য। বলা চলে সব মিলে একটা ভোগান্তি তৈরি হয়েছে যারা আলু চাষ করেছে এবছর। আরেকটি বিষয় বলা চলে, এই শহরের একেবারে প্রাণকেন্দ্রে এই হিমাগার থাকার কারণে শহরের প্রধান প্রধান যে সড়ক রয়েছে সেই সড়কের চারপাশ দিয়ে কিন্তু এই মুহূর্তে পরিবহন যে রয়েছে, অর্থাৎ ট্রাক, ট্রলি, ভ্যান, অটো, গরুর গাড়ি, ঘোড়ার গাড়ি দিয়ে যে তারা আলু নিয়ে আসছে কৃষকরা, তারা কিন্তু এখন এই মুহূর্তে এখানে অবস্থান একটা ভোগান্তির মধ্য দিয়ে যাচ্ছে। আর একটি বিষয়, আমরা কোল্ড স্টোর কর্তৃপক্ষের সাথে কথা বলেছি, তারা যে বিষয়টা, তারা এই মুহূর্তে একটু লেবার সংকট থাকার কারণে কিন্তু তাদের আলু যে তার পরিবর্তিত সমস্যা, তার পাশাপাশি জায়গা সংরক্ষণের কারণেও তাদের একটু কষ্ট হচ্ছে। সব মিলিয়ে বলা চলে একটি মেসাকার অবস্থা কিন্তু এই মুহূর্তে কোল্ড স্টোর আলু চাষি যারা আছে তারা কিন্তু বিরাজ করছে। আরেকটা বিষয় বলা চলে, এই মুহূর্তে জামালপুরে যে পরিমাণ আলু উৎপাদন, তার বিপরীতে বাজার একেবারে দাম নেই বললেই চলে। তাই কৃষকরা জানিয়েছে এখন প্রতি কেজি আলু ১২ থেকে ১৫ টাকা পাইকারি বিক্রি হচ্ছে। সব মিলিয়ে বলা চলে যে কৃষকরা এখন লসের মধ্যে রয়েছে বলে তারা জানিয়েছে। এই ছিল জামালপুর থেকে আমার কাছে আলু সংরক্ষণের সবশেষ তথ্য। রাফি। জামালপুর থেকে যুক্ত ছিলেন জুয়েল রানা। এখন বাণিজ্য